বাংলাদেশে একটা রাজনৈতিক বোম ছেড়েছিলেন এনসিপির নেতা এবং কিছু চঞ্চল নেতা হাসনাত আব্দুল্লাহ। কেউ কেউ গোয়ার বলেন, কেউ কেউ একরোখা বলেন। আমি সেসবের বাইরে বলতে চাই, তিনি যে বোমটা ছাড়ার চেষ্টা করেছেন সেটা হলো, তাও নিজে সরাসরি না, তিনি বলেছিলেন যে তাকে নাকি ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, সেই রিফাইন্ড আওয়ামী লীগের জন্য। তো রিফাইন্ড আওয়ামী লীগটা কি? তিনি বলছিলেন সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, ফজলেনুর তাপস, তাদেরকে সামনে এনে আওয়ামী লীগের শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ হবে। এখন আমি যদি এই প্রশ্ন তুলি যে এইটা কেউ চাইছিল বাংলাদেশে, যেমন অরিজিনাল যে আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলো না বা আসতে পারলো না, বা আসার মতো পরিস্থিতি আগামী 10 বছর বা তার জীবন দশায় হলো না, কিন্তু বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে তার আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে কি শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগ। তারা বুঝে গিয়েছিলেন, যারা বিরোধী অংশ, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন বা এখনো বলেন তারা লাগাতার নাকি আন্দোলন করে যাবেন, কর্মসূচি দিয়ে যাবেন, তারা যখন বুঝলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশে খাটে না, নাম্বার 1। তারপর আরেকটা জিনিস বুঝলো যে আওয়ামী লীগ বিহীন যদি একটা নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে যেভাবেই হোক না কেন এই নির্বাচন পৃথিবীতে প্রশ্নবিদ্ধ হবে, বিশ্ব পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ হবে। শেখ হাসিনার অন্যায় অপরাধ নিয়ে জাতিসংঘ কাজ করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ চলছে, সেটা নিয়ে হেগে বিচার হবে ধরে নিলাম, কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে, আওয়ামী লীগের দলীয় ফোরামে বসে দোষী সাব্যস্ত, বা আওয়ামী লীগ দলীয়ভাবে তার নামে কোনো মামলা হয়েছে, যে দল আওয়ামী লীগ, যেমন নিষিদ্ধ ঘোষিত অনেক সংগঠন আছে তারা তাদের নামে মামলা, সেরকম তো না, তাই না? তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে লাগবে, বাংলাদেশে এখনো বৈধ রাজনৈতিক দল, এটা ছাড়া তারা নির্বাচন করতে পারবে কিনা, যারা এই স্বপ্ন একসময় দেখেছিল যে এটাও সম্ভব না, তাহলে কিভাবে আওয়ামী লীগ নামে কিছু একটা করা যায় কিনা। আরো একটা ব্যাপার আছে, তারা কি এইটাও দেখতে চায় যে এই যে এখন একটা রব তোলা হচ্ছে, এই রবে যদি রিফাইন্ড আওয়ামী লীগ নামে কিছু বাইরে আসে, বাইরে আসলে পরে অলরেডি তো মোটামুটি ধরে নেওয়া 14 শিখে আছে আওয়ামী লীগের যারা, তাদের যারা টার্গেটে, যাদেরকে চেনে টেনে এরা এখনো ধরপাকড় হচ্ছে, এখনো ওই যে এমপি আফজাল, নেত্রকোনার আপনার আওয়ামী লীগ নেতা টুকু, গাজী টুকু সাহেব, তাদেরকে সবাইকেই তো এখনো ধরা হচ্ছে। তো এরপরেই আওয়াজ দিলে আরো যদি কিছু আওয়ামী লীগ বের হয়, তাহলে তাদেরকেও একটু ধরা যায় কিনা, ধরে আরো কিছুদিন চেষ্টা করা। আরেকটা কম্য হতে পারে, এই কম্যটা শেষ চিকিৎসা হিসাবে, এই যে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, রিফাইন্ড আওয়ামী লীগও ধূপে টিকলো না, তারপরে আওয়ামী লীগ যতই ধরে তারপরে আবার আওয়ামী লীগ বের হয়, যতই ধরে ততই বের হয়। ওই দিন দেখলাম মেট্রো রেলে মিছিল হয়, দেখলাম ঝিনাইদহে মিছিল হচ্ছে, ঢাকায় 27 নম্বরে মিছিল হলো, আপনারা দেখেছেন। তো এইসব যখন ফুসফুস যতই ধরে তত বের হয়, যতই ধরে ততই বের হয়, তাদের কি তখন এমন মনে হয়েছে যে আচ্ছা এমন কোনোভাবে একটা এই গোষ্ঠীকে চাপ দেই যে দেশের মধ্যে একটা অপ্রীতিকর স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়? ওই যে মামলা হয়েছে শেখ হাসিনার নামে, শেখ হাসিনা গৃহযুদ্ধ বাজাতে চেয়েছেন, দেখি শেষ পর্যন্ত ফলাফল কি হয়। তো এরকম কিছু করে শেষ পর্যন্ত টেকা যায় কিনা, বহুমুখী চিন্তা, তাদের নিজেদের মধ্যে তো চাপ আছেই, হুলস্থুল আছে, এইসব করতে করতে অলরেডি রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনাটাও কি মানে কফিনে এটার শেষ প্যারেক ঠুকে পড়েছে কিনা। যে কারণে দেখবেন 20 মার্চ 2025 হাসনাত আব্দুল্লাহ যখন এইসব বললো টললো, এরপরে আর রিফাইন্ড আওয়ামী লীগ ঠেকাও, এই করো সেই করো গুলো নিয়ে আর বেশি কাপচাপ নাই। অল্প 2-3 দিন আওয়ামী লীগ নিষিদ্ধ করো বলতে গিয়ে দেখি কয়েকটা ছবি দেখলাম, ছবিগুলো এত ক্লোজ করে তোলা হয়, মানে এই কয়জনই আছে এই ছবির মধ্যে, 20, 22, 50, 100, সর্বোচ্চ 2-4-500 1-2টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ দেখেছি। তো সেইটাও পাবলিক খেলো না, মার্কেটে খেলো না, ফলে হতাশায় নিমজ্জিত থাকা আওয়ামী লীগ বিরোধী অংশ কি এখন রাজনৈতিকভাবে কিভাবে ওই আওয়ামী লীগ সমর্থক একেবারে সব ফেলায় দিলাম ওদের কথা মতো, ধরেন যে জামাতের চেয়েও কম 5%ও তো মানুষ না, তো ওদেরকে কিভাবে মোকাবেলা করবে এই টেকনিক খুঁজতে খুঁজতেই কি হয়রান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।